ফের পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে বোমা ফেটে আহত হলেন একজন। বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে নন্দের বাজার সংলগ্ন এলাকার রামচক গ্রামে বিমল বারুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। দুর্ঘটনাবশত বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিমল বারুই বিজেপি দলের সক্রিয় কর্মী বলেই স্থানীয় সূত্রের খবর। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালকে কি হয়েছে এখানে? আগামীকাল মোটামুটি গত দিনকার মোটামুটি বিকেল 1:30 থেকে 2টোর মধ্যে ওই বিমল বাড়ইর বাড়িতে বোম বাঁধা হয়েছিল। সেখানে গৌর মাইতি বলে একটি ছেলে বোম বাঁধতে গিয়ে মোটামুটি বাস্টিং হয়ে যায়। বাস্টিং হয়ে যাওয়ার পরে তাকে আমরা খুঁজে আর খোঁজ খবর কিছু মিলেনি। তো আজকে সকালের খবর মোটামুটি ও নাকি তমলুক পিয়ালেস কোনো একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে। আর কালকে রাত্রিতে ওই বিমল বাড়ুই যে ওর ঘর থেকে মোটামুটি ছেলেকে তুলে নিয়ে গেছে। আর এখানে বাবলু বর ওর ফিশারি থেকে মোটামুটি কিছু মশলা টশলা ইত্যাদি বোম বাঁধার যে আনুষঙ্গিক যেসব জিনিস সেগুলো মোটামুটি বারুদ আর বোম বাঁধার আরও যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো ওর ফিশারির টং থেকে পুলিশ এসে উদ্ধার করেছে, এরকম আমাদের কাছে খবর। বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে। গতকাল ভূপতিনগর থানার কাঁটাপুকুরিয়া গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বোম বাঁধছিলেন। বোম বাঁধতে গিয়ে 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। আমরা মানুষকে শুধু এইটুকুনি কথা বলতে চাই, পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা শান্তির পরিবেশ তৈরি করে মানুষ গণতান্ত্রিকভাবে যাকে চাইবেন তাকেই ভোট দেবেন, তার যখন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে, সেই সময়কালীন বিজেপি সন্ত্রাসের মধ্য দিয়ে জেলাটাকে দখল করতে চাইছে। তারই ফলস্বরূপ গতকালকে জুখিয়া অঞ্চলের ভূপতিনগর থানার জুখিয়া অঞ্চলের কাঁটাপুকুরিয়া গ্রামে বিজেপির দুষ্কৃতিকারীরা বোম বাঁধছিলেন। সেই মতো অবস্থায় বোম বিস্ফোট ঘটে। সেই বিস্ফোটে বিজেপির 3 জন দুষ্কৃতকারী গুরুতরভাবে আহত হয়েছেন। সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষকে যে ভয় দেখানোর পরিবেশ করতে চাইছেন বিজেপি, তাতে সফল হবে না। স্থানীয় মানুষজন জানিয়েছেন, বিস্ফোরণের পরে আহতদের তারা দেখতে পাননি। পরে তারা জানতে পারেন তাদেরকে তমলুকের কোন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়েছে নতুন করে আবারও এলাকায়। তবে বর্তমানে বিমলবাবুর বাড়িতে কোনো সদস্যের দেখা পাওয়া যাচ্ছে না। মদন মাইতি, শক্তি নিউজ 24/7, পূর্ব মেদিনীপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে।
ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই